হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আইটি এক্সপার্ট ব্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রিক শেয়ার করব। যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজার এবং যাদের ফোনের ইন্টারনাল স্পেস অনেক কম, তাদের প্রয়োজন আসতে পারে। বর্তমানে আমরা সকলেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি। এর ফলে বিভিন্ন লোকেশনে বা বিভিন্ন মুহূর্তের ছবি বা ভিডিওগুলো আমরা শুট করি এবং এগুলো আমাদের ফোনের গ্যালারিতে স্টোরেজ হতে থাকে। তবে হঠাৎ করে যদি ফোনটি ড্যামেজ হয়ে যায় বা ডেথ হয়ে যায় অথবা হারিয়ে যায়, তাহলে এসব ছবি আর ভিডিও কিন্তু পাওয়া যায় না। তখন খুব একটা আফসোস করতে হয়। তো আর এই আফসোসটা করতে হবে না। আপনি এই বিষয়টি কিভাবে ছোট্ট একটা ট্রিক্স ব্যবহার করে কোনো থার্ড পার্টি অ্যাপস ইনস্টল না করেই গুগলের একটি ফ্যাসিলিটি ইউজ করে আপনার সমস্ত ছবি বা ভিডিওগুলো সংরক্ষণ করবেন কিভাবে, এই বিষয়টি আপনাদেরকে এখন আমি দেখাবো। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু রিকোয়েস্ট, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে একটা টাচ দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তো আর কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যাব মোবাইল স্ক্রিনে। সরাসরি আমি চলে যাব যে গুগলের অ্যাপ্লিকেশন যে ফাইলটি আছে এই ফাইলে। তো প্রত্যেকটি অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই গুগল অ্যাপ্লিকেশন ফাইলটি ডিফল্টভাবে থাকে। যদি কারো না থাকে, প্লে স্টোর থেকে গুগল ফটোস নামে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন। আর যারা আইফোন ইউজার তারা অ্যাপল স্টোর থেকে এই অ্যাপসটি নিতে পারবেন। তো এই ফটোসের উপরে আমি একটা প্রেস করে দিলাম। দেওয়ার পরে এখানে উপরে কোনায় ডান সাইডে এখানে একটা আইকন দেখতে পাচ্ছেন। এখানে মূলত আমার একটা জিমেইল আমি লগ ইন করে রেখেছি এবং এটাতে বেশ কিছু ব্যাকআপ আমি নিয়ে রেখেছি। তো এখানে আমি বেশ কিছু ছবি এখানে মেমোরিজ হিসাবে রেখেছি, তো আপনারাও রাখতে পারবেন। তো তারপরে এখানে বেশ কিছু ছবি আমি লাইব্রেরি করে রেখেছি। এখানে আমার বাবুর ছবি আমি রেখেছি। ও যখন বড় হবে এই ফোনটা তখন তো হয়তো থাকবে না, তো আমি ওকে জাস্ট এই লিঙ্ক দিয়ে দেবো। ও লিঙ্ক অথবা হচ্ছে এই জিমেইলে লগ ইন করলে ও কিন্তু তার ছোটোকালের স্মৃতিগুলো স্মরণ করতে পারবে। তো আপনি ইচ্ছা করলে এই ছবিগুলো কাউকে শেয়ার করে দিতে পারবেন। এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারবেন, এখানে মেসেঞ্জারের মাধ্যমে দিতে পারবেন, বা অন্যান্য কমিউনিকেশন যে সিস্টেমগুলো আছে সেগুলোতে পারবেন, এবং এটা লিঙ্ক করেও আপনি রাখতে পারবেন। তো এটা কিভাবে আপনি করবেন এখন আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে যে কোনায় ডান সাইডে এটাতে প্রেস করবেন, করার পর এখানে ড্রপ ডাউন আছে। এখানে আপনার এই জিমেইলে এই ডিভাইসে যে জিমেইল অ্যাড করা আছে এগুলো সবগুলো এখানে শো করবে। তো আপনি যদি চান এগুলোর মধ্যে একটাতে অ্যাড করবেন, আপনি করতে পারেন, অথবা যদি আপনি চান আপনি আলাদা নতুন আরেকটা জিমেইল অ্যাড করবেন, তাহলে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টের উপরে প্রেস করে আপনি কিন্তু করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা হচ্ছে জিমেইলে আমি ব্যাকআপ নিয়ে আপনাদেরকে দেখাবো। তো এই জিমেইলটাতে অলরেডি আমার ব্যাকআপ নেওয়া আছে, তো আমি এটাতে নিব না, অন্য একটা যেটাতে নাই আমি সেটাতে ব্যাকআপ নেওয়া দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরুন আমার এই জিমেইলটাতে আমি ব্যাকআপ নিয়ে আপনাকে দেখাবো। তো এখানে মূলত আপনি 15 GB এখানে আপনি স্টোরেজ পাবেন। যদি আপনার বেশি দরকার হয় আপনি পেইড দিয়ে এখানে স্টোরেজ বাড়াইতে পারবেন। তো এখানে অলরেডি আপনি যে জিমেইলটা অ্যাড করে দিবেন, তো করার পরই গ্যালারিতে যত ছবি ভিডিও কন্টেন্ট আছে, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা কমিউনিকেশানগুলো আছে, আপনি কিন্তু সবগুলো এখানে দেখতে পাবেন। এর মানে এই নয় এগুলো অ্যাড হয়ে গেছে, এগুলো কিন্তু এখনও অ্যাড হয়নি। আপনাকে এগুলো ম্যানুয়ালি করে দিতে হবে অথবা ব্যাকআপ এখানে অন করে দিতে হবে। তো সেই ক্ষেত্রে আপনি এখানে এই যে প্লাস চিহ্ন যে আইকনটা আছে এটার উপর প্রেস করবেন। করার পর এখানে ক্রিয়েট নিউ, এখানে আপনি অ্যালবাম করে রাখতে পারবেন, এখানে আপনি কলেজ করে ছবি রাখতে পারবেন, এখানে হাইলাইট করে ভিডিও রাখতে পারবেন, এখানে সিনেমেটিক করে ফটো রাখতে পারবেন এবং অ্যানিমেশন করে রাখতে পারবেন, অথবা ইনপুট ফটো দিয়েও আপনি সরাসরি এখানে কিন্তু রাখতে পারবেন। তো আমি একটা অ্যালবাম ক্রিয়েট করে আপনাদেরকে আমি দেখানোর জন্য দেখাই। তো এখানে একটা টাইটেল দিতে হবে। ধরুন আমি একটা টাইটেল দিব, তারপর এখানে একটা আপনি ডিসক্রিপশান দিয়ে দিবেন। আমি একটা ডিসক্রিপশান এখানে দিয়ে দিব, সিম্পলি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে সিলেক্ট ফটো, এখানে প্লাস চিহ্ন একটা আইকন আছে এই যে, অথবা এখানে আপনি অ্যাড ফটোস এখানে প্রেস করেও কিন্তু ছবি অ্যাড করতে পারবেন। তো ধরুন আমি করার জন্য দেখানোর জন্য জাস্ট কয়েকটা ছবি আমি অ্যাড করে আপনাদেরকে দেখাই। ধরুন আমি এই কটা ছবি অ্যাড করলাম, করার পর আমি এই ছবির উপরে ক্লিক করলেই কিন্তু ছবিগুলো অ্যাড হয়ে যাবে, এখানে টিক চিহ্ন শো করবে। তারপর এখানে উপরে ডান সাইডে কোনার দিকে অ্যাড অপশান আছে, এখানে আপনি প্রেস করবেন। করার পর দেখবেন অলরেডি আপনার ছবিগুলো এখানে অ্যাড নিয়েছে। আপনি যদি চান এখানে আপনি আরও ছবি অ্যাড করবেন, এখানে অ্যাড ফটোসে প্রেস করলে কিন্তু হবে। তারপরে আপনি যদি চান এই ছবিগুলো কাউকে আপনি শেয়ার করে দিবেন, আপনি কিন্তু দিতে পারবেন। এখানে আপনি ডিরেক্ট লিঙ্ক করে দিতে পারবেন, অথবা আপনি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিতে পারবেন, মেসেঞ্জারে দিতে পারবেন, বা আর অন্যান্য কমিউনিকেশানগুলো যেগুলো আছে সবগুলোতে কিন্তু আপনি সেন্ড করতে পারবেন।
আপনি যদি চান মেমোরি করে কিছু ছবি রাখবেন, আপনি এই মেমোরি ক্রিয়েট করেই কিন্তু আপনি বেশ ছবি আপনি রাখতে পারবেন। এখানে মূলত আপনি 15 জিবি পর্যন্ত ব্যাকআপ নিতে পারবেন। আপনি যদি চান আরও বেশি ব্যাকআপ নিতে, তাহলে আপনাকে পেইড ভার্সন ইউজ করতে হবে। পেইড ভার্সনের জন্য অবশ্যই আপনাকে টাকা পে করতে হবে। তো যেহেতু 15 জিবি এখানে পাওয়া যাচ্ছে, আপনি কয়েকটি জিমেইল, আপনি অসংখ্য জিমেইল এখানে অ্যাড করে আপনি এখানে ব্যাকআপ নিতে পারবেন। তো আমার মনে হয় যে পেইড ভার্সন ছাড়া আপনি অনেক জিমেইল অ্যাড করে কিন্তু এই ব্যাকআপগুলো নিতে পারবেন। দেখুন আমি এখান থেকে কিছু ছবি আমি অ্যাড করে দিব, দিয়ে দেখানোর জন্য জাস্ট। তারপরে উপরে যে অ্যাড বাটনটি আছে আমি এটার উপর প্রেস করে দিব। দিলে দেখবেন যে এখানে একটা স্টোরি তৈরি হয়েছে, একটা মেমোরি তৈরি হয়েছে। এখানে আপনি ইচ্ছা করলে একটা টাইটেল দিতে পারেন, আপনি একটা টাইটেল দিতে পারেন, একটা ডিসক্রিপশান দিতে পারেন, দিয়ে কিন্তু আপনি এটা উপরে টিক মার্ক করে দিলে এটা কিন্তু সেভ হয়ে যাবে। আপনি এখানে মেমোরিতে এখন করলে আপনি দেখতে পাবেন এখানে মেমোরিতে অলরেডি অ্যাড হয়ে গেছে। তারপর এখানে আপনি লাইব্রেরি করে আপনি রাখতে পারবেন। এখানে অলরেডি ফ্লাওয়ারের অপশানটা এখানে চলে আসছে, মেমোরিতে কিন্তু অলরেডি আমি যেটা অ্যাড করে দিয়েছিলাম এটা চলে আসছে। তো আপনি যদি চান আরও এখানে মেমোরি অ্যাড করবেন, তাহলে এখানে অ্যাড মেমোরি করলে আপনি অ্যাড করতে পারবেন। তারপরে আপনি চাচ্ছেন যে এই ছবিগুলো আপনি কাউকে শেয়ার করে দিবেন, তাহলে আপনি কিন্তু এখানে সিম্পলি এখানে পার্টনার শেয়ার করেও দিতে পারেন, অথবা ডিরেক্ট অ্যালবাম করেও আপনি কিন্তু শেয়ার করে দিতে পারেন। এখানে বেশ কিছু অ্যালবাম, এখানে ক্রিয়েট ট্রাভেল অ্যালবাম, আপনি কোথাও ভ্রমণে গেলে আপনি এটা অ্যালবাম করে কাউকে দিতে পারেন। এখানে আপনি একটা একটা করে ছবি দিতে হচ্ছে না, আপনি অসংখ্য ছবি এই অ্যালবামগুলোতে রেখে দিবেন, যাকে আপনি শেয়ার দিবেন সেই ছবিগুলো সমস্ত দেখতে পাবে মুহূর্তেই। এবং এখানে আপনি পার্টনার শেয়ার দিলে আপনি হচ্ছে এই ডিভাইসে যে ছবিগুলো শ্যুট করা হবে সে কিন্তু সঙ্গে সঙ্গে ব্যাকআপ হওয়ার পর কিন্তু সে দেখতে পাবে। তো অবভিয়াসলি একটা খুব ভালো একটা সিস্টেম। কারণ যে আপনি ফুললি এটার ব্যাকআপ নেবেন, আপনি কিন্তু এখানে প্রেস করেই কিন্তু ব্যাকআপ নিতে পারেন। আপনি এখানে টার্ন অন যে ব্যাকআপ আছে এখানে কিন্তু ব্যাকআপ নিতে পারেন। তো এখানে দেখেন অলরেডি ব্যাকআপ শুরু হয়ে গেছে। এখানে আপনি 15 জিবি এখানে ব্যাকআপ পাবেন। এখানে দেখুন অলরেডি ব্যাকআপ নিতে শুরু করছে। এখানে আপনি ইচ্ছা করলে এই ব্যাকআপের ইয়েগুলো আপনি হচ্ছে সিলেক্ট করে দিতে পারবেন। আপনি হচ্ছে এখানে কি কোয়ালিটির আপনি ইমেজ এবং ভিডিওগুলো এখানে নিতে চাচ্ছেন, এখানে অরিজিনাল কোয়ালিটিতে নিতে পারবেন এবং এই স্টোরেজের সার্ভার অনুসারে আপনি নিতে পারবেন। তো যেটি আপনি নেবেন তো সেটি সিলেক্ট করে দিবেন। তো আমি অরিজিনাল কোয়ালিটিটাই দিয়ে রাখলাম, তো এটি অনুযায়ী এখানে ব্যাকআপ নেবে। তারপর এখানে মোবাইল ডাটা ইউজ, তো এখানে বলছে যে ডেইলি লিমিট ফর ব্যাকআপ, এখানে নো ডাটা যদি দিয়ে রাখেন এখানে হবে না। এবং হচ্ছে এখানে 5 MB আপনি ব্যাকআপ নিতে পারেন, 10 MB ব্যাকআপ নিতে পারেন, 30 MB ব্যাকআপ নিতে পারেন এবং আনলিমিটেড নিতে পারেন। যদি আনলিমিটেড নেন আপনার MB কাটবে অনেক। তো আপনার যেমন ইচ্ছা তেমন কিন্তু আপনি এখানে ব্যাকআপ নিতে পারেন। করবো যে এই জিমেইলে কোনটা কোনটা ব্যাকআপ নিয়েছে। তো দেখুন অলরেডি এই জিমেইলে ব্যাকআপ নিয়েছে। এখানে লাইব্রেরিতে গেলে আপনি পাবেন, অথবা যদি আপনি অন্যভাবে অন্য ফোন থেকেও যদি এই জিমেইল আপনি হচ্ছে গুগল ফটোসে লগ ইন করেন, তাহলে কিন্তু আপনার এই সমস্ত ছবি এবং ভিডিওগুলোর ব্যাকআপ কিন্তু পেয়ে যেতে পারবেন। তো অবভিয়াসলি এটা একটা গুগলের গুড ফ্যাসিলিটি, এটা আপনি ইউজ করে কিন্তু আপনার যে ইন্টারনাল ছবি ভিডিও আপনি কিন্তু রাখতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে একটা লাইক দিতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি আপনার কাছে নিডি মনে হয় তাহলে অন্যদেরকেও শেয়ার করে দিবেন। এবং আরও এরকম নিত্য নতুন টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকন একটা টাচ দিয়ে রাখবেন, যাতে পরবর্তী আপডেট ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যেতে পারেন। তো সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।